বাড়ি থেকে বেরোতে আমার একেবারেই ভালো লাগে না। কিন্তু বাড়ি থেকে বেরোতে তো হবেই। আজকে কলেজ যেতে হবে, কলেজে অ্যাডমিট দেবে। আর আজকে জানো তো আমরা দুজন টুইন্স করে বেরিয়েছি। মানে একই জামা পরেছি। আর আজকে আমার লাকটা ভীষণ ভালো ছিল। এই এত লাইন দেখছো, এত ভিড়, আমাকে কিন্তু একটুও লাইনে দাঁড়াতে হয়নি। আমার যে কাউন্টারটায় কাজ ছিল সেটা একেবারেই ফাঁকা ছিল। তারপর কাজ মিটিয়ে আসতে স্টেশনে আপার সাথে দেখা হয়ে গেছে। দেখা করে আমরা গেছিলাম স্টাইল বাজারে কিছু জামাকাপড় কিনতে। আজ আমার কিছুই কেনার ছিল না, আজ কিনবে শেফালি। আমি আগের দিন এসে কিনেছিলাম একটা ডেনিম শার্ট আর একটা কার্গো জিন্স। ও একটা শার্ট নিল আর একটা বুটকাট জিন্স নিল। প্রথমে এই বেজ কালারের কার্গো প্যান্টটা নিয়েছিল, তারপর ওর পছন্দ হয়নি বলে ও চেঞ্জ করে নিয়েছে। আজকে আমি শুধু ঘুরে ঘুরে চারিদিকের কালেকশানগুলোই দেখছিলাম, আমার কিছুই নেয়ার ছিল না। রাতে বাড়ি ফিরে পনির কাটছি, কারণ মা বানাবে চানা পনির। চানা পনির খেতে আমার ভীষণ ভালো লাগে, সাথে ছিল লুচি। আর পনির কাটতে আমি ভীষণ ভালোবাসি, তাই আমাদের বাড়িতে যখনই পনির হয় তখনই আমি পনির কাটি। এটা আমার মা আমাকে কাটতে দিয়ে দেয়। তারপরে এ দেখো কী সুন্দর করে মা কষিয়ে নিয়েছে। আর এরকম ভাজা পনির কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। আর দেখতে পাচ্ছ আমার কি টায়ার্ড লাগছে, এসে আমি চুলটাও আঁচড়াইনি। ভীষণই ঘুম পাচ্ছিল রাতের দিকে। তো এরপরে মা লুচি ভাজছিল, তখন আমি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, কিন্তু লুচিটা আমি ভাজ করে ফেলেছি। কি আর করা যাবে। কিন্তু লুচিটা আজ ভীষণ সুন্দর ফুল ছিল, একদম যাকে বলে ফুলকো ফুলকো লুচি। দেখেই ইচ্ছে করছে এখনই খেয়ে নিই। তো আমার এটা দেখে আবার খিদে লেগে যাচ্ছে। কি আর করা যাবে। এই দেখো কড়ায় ধরছে না, এত বড় লুচি হয়ে গেছে। তো যাই হোক, রান্না হয়ে গেলে আমি ডিনার করতে বসছি, কারণ আমি রাতে তাড়াতাড়ি খেয়ে নিই। তখন মোটামুটি ওই 8টা বাজে আমি খেতে বসে পড়ছি। রোজ আমি চেষ্টা করি সকাল সকাল খেয়ে নেওয়ার রাতে। এটা আমার একটা ভালো হ্যাবিট বলতে পারো। যাই হোক, আজকের মতো এইটুকুনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।